আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামবু আল মউত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাইজলামতি বাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ, সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে, তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে। তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতন না, এটা ভাবি ভাবি, এটা অন্য 10টা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পামোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা দেয়, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না। এটা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে। অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং ওই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ারকি ফাইজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা। এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাইজলামতি চলবে না। এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। স্বামী স্ত্রী দুজন উপস্থিত, কিন্তু এখানে কোনো সাক্ষী নেই, এমত অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে, সেই তালাক কোরআন সুন্নাহ মতো হবে কিনা? এটা একটু আগে বলেছি। স্বামী স্ত্রী একে অন্যকে, দুজন উপস্থিত আছে এখানে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোনো সাক্ষী যদি নাও থাকে তারপরও তালাক হয়ে যাবে। এমনকি স্ত্রী নাই, স্বামী বিদেশে আছে, দূরে আছে, ফোনে বলে দিছে, তাতেও কি হবে? এত ভয়াবহ একটা জিনিস। এজন্য বারবার বলি, তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন, যত জিদ হয় হোক, অন্য আরো কিছু করেন, পারলে আজহার দিয়ে কিছু ভাঙা ফেলান, কিন্তু তালাক মুখে বলবেন। কারণ এটা বললে এমন বিপদ হবে, এরপরে চোখের পানি ফেলবেন, আর কাজ হবে না। হুজুরদের হাতে পায়ে ধরবেন, হুজুর ভুল হয়ে গেছে, সরি। কোনো লাভ নাই, ছুরি মারার মতো, মরে গেছে, এখন সরি বলে কি হবে? এরপরে প্রশ্ন হলো, আমি প্রতিদিন ফজরের জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু যেদিন আমার স্বপ্নদোষ হয় রাতে, সেদিন আমি ফজরের নামাজ না পড়ে কাজা নামাজ পড়ি, কারণ ঠান্ডাতে আমার প্রচুর প্রবলেম ও শ্বাসকষ্ট হয়। এখন সঠিক নিয়মটা যদি বলতেন। ভাইরা আমার, প্রথম কথা হলো যে এমন কোন জায়গায় এখন নাই বললে চলে যেখানে গরম পানি করার ব্যবস্থা। তো গরম পানি করে গোসল করবেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর আপনার ঠান্ডা লাগবে না। এই অজুহাত দিয়ে আপনি কখনো নামাজকে তার টাইম থেকে পিছিয়ে ফেলতে পারেন না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। চাইলে সেটা দেরি করা যাবে না। ইচ্ছাকৃত এরকম দেরি করলে এটা ডেঞ্জারাস অপরাধ। এটা কোনোদিনই আপনার একজন মুসলমান থেকে কল্পনা করা যায় না। এই জন্য অনেকে আছে কোথাও বেড়াইতে গেছে বা নিজের বাড়িতে আছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন বেচারা যদি গোসল করতে যায় আসলে সবাই টের পেয়ে যাবে, লজ্জার কথা। এই জন্য শর্মের চোটে বলে, থাক, লজ্জা তো ইমানের অঙ্গ, এই জন্য আমি আর নামাজ পড়লাম না। তো এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা শয়তানির অঙ্গ, কুফরির অঙ্গ। কথা কি বুঝাতে পারছি? যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, ওই লজ্জা ভালো না। অনেক আছে সালাম দিতে, বাপের সালাম দিতে লজ্জা পায়, যে বাপের আবার কেমনে সালাম দেয়। তাহলে বুঝতে হবে এটা শয়তানে সৃষ্টি করতেছে, ওই লজ্জাকে বরং জয় করতে হবে। অতএব ফরজ গোসল করতে কোনো লজ্জা নয়, কোনো লজ্জা নয়। এই লজ্জা ইমানকে ধ্বংস করে। হ্যাঁ, আপনি চেষ্টা করেন লুকোনোর, তারপরে কেউ টের পেয়ে গেল, কিছু আসে যায় না এতে।
আপনি ঠুনকো অজুহাতে নামাজ ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের শাস্তির মুখোমুখি হবেন, তখন আপনার কাছে লজ্জা ফজ্জা এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। ভাইরা আমার, ঠিক একইভাবে ঠান্ডার সমস্যা আছে, এই অজুহাতে আপনি ফরজ নামাজ পড়লেন না, জিনা জায়েজ নাই। আপনার জন্য গরম পানির অপশন আছে, আপনি গরম পানি দিয়ে গোসল করেন, ভালো করে মাথা শুকান, ভালো করে শরীর শুকান, ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, এখন এই পানি এত ঠান্ডা, এটা ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, স্থায়ী রোগ হয়ে যাবে, তাও আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে যদি কোনো বিকল্প না থাকে। তো এরকম বিকল্প নাই, এরকম জায়গা কয়টা হতে পারে? খুব রেয়ার। পাহাড়ে গিয়ে ফেসে গেছেন, কোনো জায়গায় চলে গেছেন, কিচ্ছু নাই সেখানে, ভয়ঙ্কর ঠান্ডা পানি, আর গোসল করলে আপনি ঠান্ডার রোগ আছে, অ্যালার্জির রোগ আছে ভয়ঙ্কর, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু গরম পানির অপশন থাকতে, তায়াম্মুমের অপশন থাকতে, আরো বিভিন্ন অপশন থাকতে আপনি নামাজ পিছাতে পারবেন। মুসলমানের জন্য নামাজটা হলো নিঃশ্বাস নেওয়ার মতো, যে নিঃশ্বাস নেওয়া ছাড়া আমি বাঁচবো না, নামাজ ছাড়া মুসলমান বাঁচবে না, তার ইমান টিকবে না, এরকম একটা বিষয়। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় ইসলামে, সব কাজে কম বেশি ছাড় আছে, তো নামাজে কোনো ছাড় নাই। খুব ডেঞ্জারাস একটা, খুব আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত, আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না বেঠিক? সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে, হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুজনের রক্ত এক, আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চোটে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে, কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না, বাঁধবে না। সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপরও আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে, শুধু আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না, এরপরও তারা না খুশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে, এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি, রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তার হেদায়েত দান করুক, দোয়া করবেন, বিভিন্ন ভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথেই। আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে।